সেদিন যদি সেই লোকটাকে আমি বাধা দিতাম তাহলে আজ হয়তো অন্য লোকটার জীবন নষ্ট হতো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ ইয়াসিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যেটি একটি রিয়েল লাইফ সত্যিকারের স্টোরি। আজকের এই গল্পে থাকছে একটি সত্য ঘটনা, এবং এই ঘটনা হচ্ছে এমন একটি লোকের, যে লোকটাকে যদি আমি বাধা দিতাম তাহলে আজ হয়তো অন্য লোকের জীবন নষ্ট হতো না। তো চলুন গাইস, বেশি কথা না বলে গল্প যাওয়া যাক। আর গল্পটি শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য মানুষের কাছে, যাতে তারাও কোনো একটি শিক্ষা নিতে পারে। তো প্রিয় দর্শক, আমি একটি সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা একজন কৃষক, মা গৃহিণী। তো গাইজ, আমার বাবা যেহেতু কৃষক, ওই কারণে বেশি টাকা উপার্জন করতে পারেন না। আমাকে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় 10 টাকা করে দেন, আমি সেটা দিয়ে টিফিন খাই। তো আমি আজকে যখন স্কুলে যাচ্ছিলাম, আমার বাবা আজকে আমাকে 20 টাকা দিলেন। বলেন, বাবা আমি কালকে তোমাকে টাকা দিতে পারবো না, কারণ আজকে যেখানে আমি কাজ করি সেই লোকটা বাইরে চলে গেছে। ওই কারণে কালকের কাজের অ্যাডভান্স টাকাটা আমাকে দিয়ে গেছে। ওই কারণে যেহেতু আমাদের সংসারটা একটু ছোট, ওই কারণে আমাদের যেটা টাকা পাই সেটা খরচ চলে যায়। ওই কারণে কালকের টাকা সহ তোমাকে আজকে টাকা দিয়ে দিলাম। তো এই কথা বলার পরে আমি বললাম, ঠিক আছে বাবা। তো আমি সেখান থেকে দুটো 10 টাকা নোট দিছিল, তো সেখান থেকে 10 টাকা আমি বাসায় রেখে দিলাম, আর 10 টাকা নিয়ে গেলাম আমি স্কুলে টিফিন খাওয়ার জন্য। স্কুলে ক্লাস প্রত্যেক দিনের মতোই চলতে লাগলো। ক্লাস শেষে যখন আমি বাসার দিকে রওনা হলাম, তখন রাস্তার সাইডে আমি এই দুটি লোককে ঝগড়া করতে দেখলাম। তো ভাবলাম যে এটি তো সাধারণ মানুষ, বাংলাদেশে এরকম ঝগড়া হইতেই থাকে। তো এরকম ঝগড়া হইতে হইতে এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হলো। কেউ তাদেরকে আটকাচ্ছিল না, সবাই তাদের ভিডিও করছিল। তো আমি সবার দিকে তাকালাম আর খুব চিন্তিত হয়ে গেলাম। ভাবতে লাগলাম, মানুষ এতটা অমানুষ কেমন হইতে পারে যে এখানে দুটি মানুষ ঝগড়া করছে, মারামারি করছে, তাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এখানে গাড়ি যাতায়াত করতেছে, এটা যেহেতু হাইওয়ে রোড, আমি স্কুল থেকে বাসা আসার সময় যে হাইওয়ে রোড পড়ে, ওই হাইওয়ে রোডের পাশেই তারা দুজন যেহেতু ঝগড়া করতেছে, এখন ওদের দুজনের সমস্যা হইতে পারে, তারা হাইওয়ে রোডে পড়তে পারে, গাড়ি এসে মেরে দিতে পারে। এরকম আমি ভাবতেছি যে মানুষ এতটা এরকম সৎ বা এরকম অসৎ কিভাবে হয়। তো তখন মানুষের তাদের ভিডিও করতেছে, আমি তখন বললাম ওনাদেরকে একটু বাঁচান, তারা যেহেতু ঝগড়া করতেছে তাদের কোনো ক্ষতি যেতে পারে। আঙ্কেল বললেন, ছোট মানুষ চুপচাপ থাকো, এরকম বড়দের মধ্যে নাক গলাইতে আসবে না, তুমি ছোট চুপ করে ছোটদের মধ্যে থাকো, এখানে ঝগড়া করতেছে, ওদের মধ্যে আমরা কেন যাবো, আমরা কি ওদেরকে চিনি? তো আমি তখন কি করলাম, আমি রাস্তার সাইড দিয়ে, আমার যেহেতু স্কুলের টিচার আছে, আমি তাদেরকে ডেকে আনলাম যে স্যার, ওখানে রাস্তার সাইডে দুটো লোক মারামারি করতেছে, তাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এটা শোনার পরে আমার স্যার আর ম্যামরা জলদি আসলো, আসার পরে তাদের মধ্যে ঝগড়া থামাইলো। আর তাদের যখন ঝগড়ার কারণ শোনা হলো, তখন আপনারা অবাক হয়ে যাবেন, তারা নাকি 50 টাকার জন্য ঝগড়া করতেছিল। তারা দুজনে নাকি ভ্যান চালক, এখন 50 টাকা কম দিছে, সেই কারণে নাকি তারা ঝগড়া করতেছে, মারামারি করতেছে। এখন স্যার বলতেছে যে এই 50 টাকার জন্য যদি তোমাদের জীবন চলে যেত তাহলে কি হতো? তোমাদের তো একজন জীবন চলে যেত, আর একজনকে তো ফাঁসি চলানো হতো, আর একজন সারা জীবন জেল খাটতো। তো এই কথা শোনার পরে তারা দুজন একদম ভাইয়ের মতো বন্ধুর স্বরূপ আচরণ করতে লাগলো। তো প্রিয় দর্শক, আমি কি ঠিক কাজ করেছি? আজ এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম।